হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে ক্রিসমাস, তাই জন্য আমার ছুটি, আমি বাড়িতে আছি। আর এই বাড়িতে আছি, তোমরা তো দেখেইছো আমার আগের ব্লগে আমি এই বাড়িতে চলে এসেছি। কিন্তু আমার কিন্তু আজকে ছুটি না, সারা অফিসের ছুটি, বাট আমার ছুটি না। আমি ইচ্ছা করে ছুটিটা নিয়ে আমি ওয়ার্ক ফ্রম হোম করব। আর তার কারণ আছে, আমি কদিন বাদে ছুটি নেব। কেন? কারণ আমাদের বাড়িতে একটা বড় সড়ো অনুষ্ঠান আছে। কি আছে তোমরা সেটা দেখতেই পারবে আমার পরের ব্লগগুলোতে। এখন আমার কথাটাই শুনে বোঝো যে কি আছে, তার জন্য আমি ছুটি সেভ করছি। তাই আমি আজকে ওয়ার্ক ফ্রম হোম করব। বাট এখন 10টা বাজে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসেছি শীতের রোদ পোহাতে। তাই ভাবলাম তোমাদের সাথে আমার দিনটা আর ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। আজকে হালকা হালকা রোদ্দুর, মেঘলা মেঘলাই ওয়েদার বলতে পারো। তো ভালো লাগছে বেশ আজকের ওয়েদারটা, ছাদে থাকতে। এখন 10টা সাড়ে 10টা বাজতে যায়, কিন্তু তাও ভালো লাগছে, কোনো সেরকম রোদ লাগছে না। ভেবেছিলাম আজকে সকালবেলা উঠে কোথাও একটা যাবো, বেরোবো, ক্রিসমাস হিসেবে বেশ মজা করে আসবো। বাট ঘুম থেকেই উঠতে পারলাম না, আর কি বেরোবো। এর জন্য এখন ছাদেই ঘুরে নিচ্ছি। আর তারপর সন্ধ্যেবেলা যদি অভিকে পটাতে পারি তাহলে কোথাও যাবো, কারণ ওর তো ছুটি নেই, ও তো চলে গেছে দোকানে। এই যে দেখতে পাচ্ছ ছোট মাসির বাড়ি থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম, মানে চারাগুলো কি সুন্দর গাছ হয়ে গেছে, একটাও মরেনি, প্রত্যেকটা বেঁচে গেছে। এগুলোকে আলাদা আলাদা টবে ট্রান্সফার করতে হবে। কাল রাত্রিবেলা যে কেকটা নিয়ে এসেছিল তোমাদেরকে আমি শর্টসে দেখিয়েছিলাম, এই যে এই কেকটা নিয়ে এসেছিল, ক্রিসমাসের কেক। এটা অ্যাকচুয়ালি তোমরা ভাবছো খুললাম আর কাটা কি করে, কাটা আসলে অভি তো খেয়ে গেছে। আর একটা আন্টি আসে আমাদের বাড়িতে কাজ করতে, ওই আন্টিও খেয়েছে, এর জন্য হাফটা কাটা হয়ে রয়েছে। এবার আমরা খাবো, বাকিরা, আমি, মাম্মাম, ভাই। তো চা আর কেক খাই আগে, তারপরে বক বক করবো আবার। চা, বিস্কুট, কেক এইসব খেতে খেতে আমার অফিস টাইম হয়ে গেছে। এবার আমাকে কাজে বসতে হবে, তাই জন্য আমি গুছিয়ে গাছিয়ে আমার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। একটু আধটু ভিডিও করব আর সাথে কাজ করব। অনেক কাজ করে নিয়েছি, অনেকক্ষণ ধরে কাজ করার পর এবার টুকটাক ঘরের কাজও করতে হবে। মানে মাম্মামকে একটুখানি হেল্প করে দেবো এটা ওটা সবজিপাতি কেটে, কারণ আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। সো আমি তোমাদেরকে শেখাচ্ছি কিভাবে কাজের ফাঁকে ফাঁকি মারতে হয়। এরমভাবে মারবে, ল্যাপটপ অন করে আদা রসুন কাটবে। আজকে আমাদের সবজিওয়ালাও কেক নিয়ে এসছে ক্রিসমাস উপলক্ষে। আগে 350 যেহেতু এনেছে দাদাটা, তাই জন্য আবার মাম্মাম রাখলো এই কেকটা। চলো দেখাই তোমাদের। মেন রেখেছে এই বক্সটার জন্য, বক্সটা পছন্দ হয়ে গেছে, তাই জন্য এই যে পুচকু কেক। আজকে অ্যাকচুয়ালি হচ্ছে হাঁসের ডিমের বিরিয়ানি, তাই জন্য ডিম আলু সিদ্ধ হচ্ছে। আর সকালবেলা গিয়ে ভাই কচুরি খেয়ে এসেছিলো আর বাড়িতে নিয়েও এসেছিলো। সো আমি আর মাম্মা মোটাই খেয়েছি। আর তারপর স্নান টান করে নিয়েছি, আর আমার কাজও করেছি অনেকক্ষণ ধরে। আর এখন দুপুর হয়ে গেছে, খেতে বসবো। আর তোমাদেরকে দেখিয়ে দিই বিরিয়ানিটা কত সুন্দর কালারফুল হয়েছে, হাঁসের ডিমের বিরিয়ানি। আর সাথে চিকেনও ছিল, মানে চিকেনটা আলাদা রান্না হয়েছে। আজকে 25 ডিসেম্বর, তাই ছুটির দিন। আর তাই জন্য আজকে আমাদের দোকানও তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। অভি বাবা দুজনেই চলে এসছে, তাই বাড়িতে আজকে বেশ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। কেমন খাচ্ছিস বল? এখন রেডি হচ্ছে, এখন না সন্ধে হয়ে গেছে, 6টা সাড়ে 6টা বাজে। অভি এখনো ঘুমাচ্ছিল। সব বন্ধুরা ফোন করেছিল, বললো যে চল বেরোবি কোথাও। আমি তো এক্সাইটেড হয়ে গেলাম, অনেকদিন বাদে বন্ধুদের সাথে বেরোবো। তো তাই জন্য এখন রেডি হচ্ছি, হয়ে তারপরে এখন বেরোবো। এই যে আমি হয়ে গেছি পুরো রেডি, দেখতে পাচ্ছ, একদম রেডি পুরো। আর এই যে এখন অভি উঠলো জাস্ট ঘুম থেকে, এবার ও রেডি হবে। ওর নাকি 1 সেকেন্ড লাগবে, নাকি ঘুমায়নি। আমার রঙ্গ দেখছিল যে আমার নাকি রেডি হতে অনেক টাইম লাগে। সব বন্ধুরা দাঁড়িয়ে থাকবে, এই হয় সব সময়। আগে আমি সবার আগে রেডি হতাম, বন্ধুদের সাথে আমিও দাঁড়িয়ে থাকতাম, ওরা কয়েকজন লেট করতো। এখন ওর সাথে থাকার পর থেকে আমারও লেট হয়ে যায়। ঠিক আছে চল, কারণ ও সব সময় লেট, সব সময় লেট। হ্যাঁ, কারা কারা দাঁড়িয়ে থাকে গিয়ে দেখ। ঠিক আছে। হ্যাঁ, ও আমাকে দিয়েছটা। তোকে দেখেছে ব্লগে। হ্যাঁ, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। দেখা হয়ে গেছে, কিন্তু সবার সাথে দেখা হয়নি, এখনো সবাই আসেনি। দুজন চলে এসেছে।
তৃষার ব্লগটা কিছু আমাদেরও কাজে আসুক, চুল ঠিক করে দেখিস এরকম করিস না তোরা, রাস্তাঘাটে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কিছু প্রাইভেট মোমেন্ট দেওয়া উচিত। এই যে লেট করেছে দেখো, 6:30 বাজেনি, 6:30 আসবে, 6:30 বাজেনি। এই মেয়েটার বাড়ি সব থেকে কাছে, এই মেয়েটার বাড়ি সব থেকে। হ্যাঁ, আর দেখো এখনো একজন বাকি আছে, সবাই চলে এসছে কিন্তু এখনো কুমারজিৎ আসেনি। ও এলে তারপরে আমরা কোথায় যাব ভাববো। আমরা চার্চে যাবো হালেলুয়া করতে, হালেলুয়া করতে। 6:30 বেজে গেছে, চলে এসছে। শুভ দীপাবলি, শুভ দীপাবলি, শুভ দীপাবলি, শুভ দীপাবলি, শুভ যিশু জন্মাষ্টমী। কালকে তোমাদের শর্টসে দেখিয়েছিলাম, আজকে তোমাদের বড় ব্লগে দেখাচ্ছে। আমাদের ব্যারাকপুর কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে আমাদের ব্যারাকপুরটা। বল অ্যাকচুয়ালি যাচ্ছি তো, কোথায় যাচ্ছি? চার্চে, আমাদের কলেজের চার্চে যাবো। যে কলেজটা আমি পড়তাম সেই কলেজেরই চার্চ আছে। হ্যাঁ, ও পড়তো না, বাট আমি পড়তাম যে কলেজে, সেই কলেজের চার্চেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা সুব্রতর বিয়ের প্ল্যান করতে করতে যাচ্ছি, যে আমরা সুব্রতর বিয়েতে কি কি করবো না করবো। না বলতে আর কোনো জায়গা নেই, আমরা সব দেখতে পাবে ব্লগে। গোলাপ বিক্রি হচ্ছে। এমনি দুটো গোলাপ ফুল নিলাম। কিরে তোর ভিডিও হলো? ওরে ভগবান, সান্টা ক্লজ দাঁড়িয়ে আছে, টিং টিং টিং। সান্টা ক্লজ সবাই বল মেরি ক্রিসমাস। আজকে যিশু খ্রিস্টের লোকজন পেটাবে, একটা গান শোনাবে সুব্রত শোনা। হালেলুয়া। বিশ্বপিতা তুমি হে আমাদের গানা, আমি হয়েছি অবস্থা দেখো, ঠিক 5 মিনিট বাদে বাদে ভিডিও কল করছে, ঠিক 5 মিনিট বাদে বাদে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ফোনই তুলছে না, গার্লফ্রেন্ড ফোন তুলছে না, সে এক আলাদাই। হ্যালো, ফোন তোলো গো। আহারে বাবু চার্জেই আছে, টুরুলাম। এই ফোন করছি, এই যে তোমাকে ভিডিও কল করছে, ধরছো না? না ধরেছে। ও ধরেছে। আমরা সেই কাকুর দোকানে চলে এসেছি যা খেতে আমাদের ব্যারাকপুর স্টেশনে ফেমাস। রোজকার না চা খেতে বসে গেছে। চা দিয়ে চিয়ার্স। অরিজিনালটা হোক। চিয়ার্স চিয়ার্স। সবাই আমরা সবাই চা করলাম। তোমরা সবাই চা খেয়েছো, আমরা খাইনি। আমরা কি আজকে লাইন পাবো? জানি না। এই লাইন পাওয়া যাবে? এক চিকেন রোল খাবি তো? এক চিকেন রোল খাবি? মারাত্মক ভিড় এখানে। আমরা আজকে পাবো কিনা কিছু খেতে, তার মধ্যে গান চলছে, জানি না কপিরাইট পড়ে যাবে কিনা। অ্যাকচুয়ালি দাদা বৌদি রেস্টুরেন্টে অনেকক্ষণ দাঁড়ানোর পরও আমরা লাইন পাইনি। সো আর কতক্ষণই বা দাঁড়াবো, তাই ভেবে পাশেই ওয়াও মোমোটা খালি ছিল, ওখানেই ঢুকে গেছি আর সবাই মিলে মোমো অর্ডার করে দিয়েছি আর সেটাই খেয়েছি। আর সাথে কোকও খেয়েছি এই ঠান্ডার মধ্যে। এসব কিছু খেয়ে আড্ডা দিয়ে অনেকক্ষণ বাদে তারপর বাড়ি ফিরেছি। এই ছিল আমার ক্রিসমাসের ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সো টাটা।